এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমাদের সাথে অনেক দিন পরে লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী ধরনের ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। বাইরে এখন কনকনে ঠান্ডা, তাই ভাবলাম তোমাদের সাথে আমার নাইট রুটিনটা শেয়ার করি। এটি ত্বককে সতেজ এবং মনকে শান্ত রাখে। কাছে একটাই রিকোয়েস্ট, যেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো দেখতে থাকো। প্রথমে জানালাগুলো লাগিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড শীত পড়েছে। আমাদের এখানে প্রচণ্ড শীত। তো তোমাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই জানিও। জানালা দিয়ে খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসলো, তাই জানালাগুলো লাগিয়ে নিলাম। দেন তারপরে আমি কফি বানাতে এসেছিলাম। তো আমি আজকে অন্যরকমভাবে কফি বানালাম। আমি এমনি নর্মালি দুধ গরম করে ওটা কফি দিয়ে দিই, সেরকম করিনি। আজকে এরকম টাইপের কফিটা বানিয়েছি। তো খুবই দারুণ খেতে হয়েছিল। আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল। তো তোমরাও অবশ্যই বানিয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি রেসিপি চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদের এখানে ফুল রেসিপি দেখিয়ে দেবো। তো তারপর আমি বসে বসে কফিটা খাচ্ছিলাম। আমি বিস্কুটটা খাইনি, হয়তো খাচ্ছি, কিন্তু হাফ খেয়ে আমি আর খাইনি, আমার ভালো লাগছিলো না খেতে। আমি শুধু কফিটাই খেয়েছিলাম। খুবই দারুণ হয়েছিল, কফিটা মারাত্মক হয়েছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আমি কোনোদিন এরকম করে খাইনি, তবে ফার্স্ট টাইম খেলাম, তো খুবই ভালো লেগেছে। তো তারপর আমি খাওয়া দাওয়া কফিটা খাওয়ার পর আমি পড়তে বসেছিলাম। আমার কিছু রিডিং ছিল পড়া, তো সেগুলোই কমপ্লিট করে নিলাম। ইংলিশ ছিল আর হিস্টোরি একটা পড়লাম, কোয়েশ্চেন মুখস্থ করলাম, হাফ হয়েছে আর হাফ পরে করব। তো তারপর আমি ইংলিশটা পড়ে নিচ্ছিলাম, এমনি রিডিং পড়ে নিচ্ছিলাম, রিডিং অ্যান্ড মানে। তো এগুলো আমার একবার করে শেষ হয়ে গেছে, তো আমি এগুলো রিপিট করছি। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ধরো যেমন আজকে দিনটা আমার কেমন কাটলো। আজকে সকাল থেকে আমি সকাল সকাল উঠে সব কিছু গোছগাছ করছিলাম, কারণ আজকে আমার দিদিরা এসেছিলো, যেহেতু আমার দাদার কদিন পরে বিয়ে। তো সেই ভ্লগও তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে। তো তাই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে বলে আমার মা সব আয়োজন করছিলো, আমি সেগুলো মায়ের সাথে করে দিচ্ছিলাম। তো সারাদিন এরকম করে কাটলো কাজ করে। তারপরে ওরা এলো 1:30 নাগাদ। তারপরে আমরা সব খাওয়া দাওয়া করে গল্প আড্ডা মজা করলাম, দিয়ে ওরা চলে গেলো। দেন আমি একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপর বাইরের দিকে গেলাম, দিয়ে গিয়ে একটু ঘোরাঘুরি করে চলে এলাম ঘরেতে। তো দেন তারপর সন্ধ্যাবেলায় বসে ভাবছিলাম যে কী করি। তারপরে মনে পড়লো ভিডিওটা কালকে শ্যুট করা ছিল, তো কালকে এডিটিং করা হয়নি। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বলে এডিটিং করা হয়নি। তাই ভাবলাম তো চলো আজকে ভিডিওটা এডিটিংটা করে নিই। তো তাই এখন বসে বললাম সন্ধ্যাবেলা। এখন কিছু খাইও নি, আমি না খেয়ে বসে বসে এডিটিং করছি। গাইস, আমার এত ইউটিউবার হওয়ার শখ, কি বলবো তোমাদের। তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, নাহলে আমি কী করে আগে যাব বলো। তো আমি বসে বসে এডিটিং করছি। তো তারপর আমি সব কমপ্লিট করে নিলাম পড়াগুলো, যেহেতু আমার এগুলো প্রাইভেট ছিল। আজকে যাইনি, কালকে যাব যেহেতু, তাই কালকে রাত্রিবেলা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আর পড়তে বসিনি সেরকম। তো তাই ইংলিশটা আগে কমপ্লিট করে নিলাম। ইংলিশ রিডিং আর মানে ছিল, আর ইতিহাসে ছিল তোমার কোয়েশ্চেন অ্যান্সার। একটা বড় প্রশ্ন 5 নম্বরের, 4 নম্বরের, ওটা করলাম। 5 নম্বরে তো ইতিহাসে হয় না কোয়েশ্চেন, 4 নম্বরের ওটা করলাম। 2-3 বার মুখস্থ করলাম, তো মুখস্থ হয়ে যায়। তো তারপর ওটা করার পর আমি সব বইপত্র গুছিয়ে নিলাম। তারপর মা আমাদের যেহেতু কালকে বিরিয়ানি করেছিল, কালকেও বিরিয়ানি করেছিল, তো সেই বিরিয়ানিটাই গরম করছিল। তো তারপর আমি পড়া গুটিয়ে পানি খেয়ে নিলাম একটু। তো দেন তারপর মা বিরিয়ানি দিল, তো বিরিয়ানিটা বসে বসে খাচ্ছিলাম। তো আমার খেতে আজকে মন চাইছিল না, কেন জানি না। আমি অল্প খেয়েছিলাম, তারপরে রেখে দিয়েছিলাম। তো তারপর স্কিন কেয়ার করতে বসে পড়েছিলাম। তো ফার্স্ট মুখটা ধুয়ে এলাম, এই কনকনে ঠান্ডায় মুখটা ধুয়ে আসতে যে কী মারাত্মক লাগলো তোমাদের এখানে বললেই বোঝাতে পারবো না। তো তারপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম। এইটাই আমি ইউজ করি শীতকালে, আর গরমকালে পন্ডসের ওই লাইট জেলটা ইউজ করি। এটা শীতকালে নিভিয়া সফটটা ইউজ করি। তো এটা খুবই ভালো, আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে। তো আমি দরজা লাগিয়ে ভিডিওটা করছিলাম, আর আমার দাদা দরজা ঠকঠক করছিল, মানে আমার দাদা বাইরে থেকে এসছে যেহেতু, তো দরজা ঠকঠক করছে, বলছে দরজাটা খোল। তো আমি বললাম দাঁড়া, আমি খুলছি। আমি এই সিরামটা অ্যাপ্লাই করছিলাম। এই সিরামটা আমি মাখি, খুবই ভালো অ্যান্ড খুবই ভালো আমি মাখি। এটা সবসময় মাখতে পারি না, মনে পড়লে মাখি, আবার ভুলে গেলে মাখি না। তো খুবই ভালো এই সিরামটা, আমি পার্সোনালি আমার খুবই ভালো লাগে। আমি জানি না, হয়তো গার্নিয়ারের সিরামটা খুবই ভালো। তো দেন তারপরে একটা বোরোলিন, যেটা মাস্ট লাগবেই, এটা আমি লিপে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ি। খুবই সুন্দর, আমার ঠোঁটটা খুবই ফাটে শীতকালে। তাই আজকের মতো এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।